হ্যালো গাইস, আজকে কোনো ব্লগ নয়। আজকে আমি যাচ্ছি একজন ক্লায়েন্টকে সাজাতে। তো এনাদের আগেও আমি অন্য ক্লায়েন্টদের সাজিয়েছি অবশ্যই, কিন্তু কেউ কেউ তো ক্যামেরা পছন্দ করে না। তাই এনাদের পারমিশন নিয়েই আমি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর সাজানোর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাইস, খুব ব্যস্ত আমি আজকে, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হবে। তো আমি ফার্স্টে আমার হেয়ারের কাজটা শুরু করে দিলাম। ক্রিম্পিংটা যেহেতু করতে অনেকক্ষণ টাইম লাগে গাইস, তাই আমি ক্রিম্পিংটা স্টার্ট করে দিলাম। তো এই আন্টির কোনোই ডিমান্ড ছিল না যে আমাকে এই চুল বেঁধে দাও, তো এই চুল বেঁধে দাও, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমি আমার নিজের স্টাইল অনুযায়ী সুন্দর করে একটা খোপা বেঁধেছিলাম। যেহেতু এটা রাশিয়ানের ওপরে হয়েছে, তো তোমরা দেখো, খুব ভালো লাগবে হেয়ারটা। ক্রিম্পিং করার সময় এত আন্টিটা ভয় পাচ্ছিল, কি বলবো আর। তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আস্তে আস্তে ক্রিম্পিংটা করছি। এই হাফ লেগে যাচ্ছে, এই গরম লাগছে, কানটা চিপে ধরবো, এরকম একটা ব্যাপার। মানে খুবই ভয় পাচ্ছিল, যেহেতু অনেকটাই সময়ের ব্যাপার, আর আস্তে আস্তে করছিলাম যেহেতু কোনো অসুবিধাও না হয়। তো ক্লায়েন্টকে প্রথমেই দেখতে হবে যে তার কিরকম পছন্দ। যেহেতু এই আন্টির কোনোই পছন্দের ওপর ডিমান্ড কিছু ছিল না। আমি আমার হেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি গাইস। তো পিছনে যেহেতু খোপা হবে তাই আমি খোপার একটু প্রসেসটাও শুরু করে দিলাম। গাইজ, আমার একটা জিনিসই মনে হয় যে হেয়ারটা যেহেতু খুবই বিশাল টাফ, তাই জন্য আমি হেয়ারটাই আগে কমপ্লিট করে নিয়ে আমি মুখের মেকআপটা স্টার্ট করব। এরকম কোনো মেকআপ আর্টিস্ট করে বলে আমার মনে হয় না, কিন্তু আমার যেহেতু মনে হয় যে হেয়ারটা করে নিলে কি হয়, মুখের বেস বলো, ড্রেস আপ বলো, সবই কিন্তু করতে খুবই সুবিধা হয়। পরে গিয়ে হেয়ারটা করতে গেলে মনে হয় অনেকটা টাইমের ব্যাপার, আর তখনও অনেকটা অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি হেয়ারটা আগে করে নিলাম, কারণ এনাদের খুবই তাড়াহুড়ো ছিল আর খুবই রাত হয়ে গেছে, যেহেতু একটা বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার। আর বুঝতেই পারছো, সব সময় এটা মনে রাখতে হবে মেকআপ আর্টিস্টদের, যে কিন্তু বয়স অনুযায়ী সবাইকে কিন্তু সেইভাবে সাজাতে হয়। তো আমি এই মামিকে অনেকটাই বলে রেখেছিলাম যে এই ড্রেসের সাথে এরকম চুল যাবে, তো বলেছিল তুই যেমন পারবি সেই অনুযায়ী করে দে। কোনো ডিমান্ড ছিল না, আমি কিন্তু আগে আবার বলছি। তো যাই হোক, তোমরা এখন হেয়ার স্টাইলটা দেখো। আমার তো ভীষণ প্রিয় হেয়ার স্টাইল। তো এই হেয়ার স্টাইলটা আমি আমার মাকেও করে দিয়েছি। তো এরপরে আমি এনাকে করে দিচ্ছি, আমার খুব ভীষণ প্রিয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। তো তোমাদের কমেন্ট পেলে আমি হয়তো আরেকটু বেশি উৎসাহিত পাবো নেক্সট ভিডিও করার জন্য। তো দেখো, তো ক্লায়েন্ট আমাকে একটা একটা করে হেল্প করে দিচ্ছে। আমি বলছি ক্লিপটা দাও, এটা দাও, ওটা দাও, তো দিয়েই যাচ্ছে। তার মধ্যে বারবার করে আমাকে খেতে বলছে, চা খা, এটা খা, ওটা খা। খুব যত্ন করেছে গাইজ, খুব যত্ন করেছে। তো এই ক্লায়েন্টকে আমি সাজিয়ে ভীষণ খুশি হয়েছি। আর এনাদের বাড়িতে একটা ছোট্ট পুচকু বাচ্চাও ছিল, তাই জন্য মানে এনাদেরকে বারবার করে সামলাতে হচ্ছে। সেই ফাঁকে ফাঁকে আমি আবার হেয়ারটা করছি, একবার করে ছাড়তে হচ্ছে কারণ বেবিটাকে ধরার জন্যে। আর হ্যাঁ, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার বর। তো আমার বরের সাথে আমি আজকে ভিডিওটা বানাতে গেছি। সবসময় তো উনি থাকেন না, ব্যস্ত থাকেন, তো অন্যদিন আমি ভিডিও বানাতে পারি না। আর ক্লায়েন্টদেরও সচরাচর ভিডিও করার এনার্জি থাকে না, বা ভিডিও তুলতে বারণ করে। সেই কারণের জন্য ভিডিওটা তুলতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সবাই তো ব্লগ পছন্দ করে না। তাই এই কারণে আমার বরকে নিয়ে গেছিলাম। তো ওই ভিডিওটা বানিয়ে দিচ্ছে, আর আমি এসে বাড়িতে এক্সপোর্ট করে তোমাদের জন্য শেয়ার করলাম। তো গাইজ, এখন বলে দিই, আমি যেহেতু হেয়ারটা কমপ্লিট করে মুখে এসেছি, তো মুখে প্রথম কথা হচ্ছে এই ক্লায়েন্টের প্রচন্ড ড্রাই স্কিন। ঠিক আছে, মানে এতটা ড্রাই হোক, যেমন ময়েশ্চারাইজার দিয়ে বলো, কিন্তু আমি কিছুতেই মানে ড্রাইটাকে ঠিক করার চেষ্টা করেছি, তো অনেকটাই এসছে। আর এখন আমি দিচ্ছি ময়েশ্চারাইজার, বেশ গাদা গাদা করে ময়েশ্চারাইজার মাখিয়ে দিচ্ছি, নিভিয়ার একটা সফট ময়েশ্চারাইজার। এটা একটু চা কর না, খা কার একবার না, চা পারি না, চপই খাবো আসুক তো। চোখটা খোলো, খোলো চোখটা, উপরের দিকে তাকাও, উপরের দিকে। তো বন্ধুরা, আমি আবার কারেক্টারটা দিতে স্টার্ট করলাম। তো এরপর তোমার স্কিন টোনটা আগে চয়েস করে নিতে হবে যে কিরকম স্কিন, সেই অনুযায়ী কারেক্টারটা হবে। তো গাইজ, একটাই শুধু ক্লায়েন্টের শুধু আমাকে বলছিল বারবার যে আমার প্রচন্ড ড্রাই স্কিন আর অনেকটাই কুচকানো, তো তুই পারলে এটাই একটু ঠিক করে দেওয়ার চেষ্টা কর। তো গাইজ, আমি যতটা পেরেছি আমার তরফ থেকে করার চেষ্টা করেছি। এবার তোমরাই দেখে জানিও কিরকম হয়েছে মেকআপটা। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি গাইজ, যেহেতু কারেক্টারটা খুবই ভালো করে ব্লেন্ড করাটা
মানে মোস্ট প্রবাবলি একদমই উচিত। তারপরে আমি ভালো করে ব্লেন্ড করবার পরে মুখের মধ্যে তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো বন্ধুরা তোমাদের বলে দিই, এই ক্লায়েন্টটা এতটাই ভালো যে সব সময় শুধু খেতেই বলছিল, বারবার করে চা খা, চপ খা, এটা ওটা শুনতেই পেলে তোমরা। তো এরপরে আমি যেমন করে বলছিলাম ঠিক তেমন ভাবেই মুখটা রাখছিল, আস্তে আস্তে কর, আস্তে আস্তে, ভয় লাগছে, এরকম একটা ব্যাপার, খুব বাজে লাগবে না তো, খুব খারাপ লাগবে না তো, এরকমও চিন্তা করছে। তো আমি বলছিলাম একদম আমার উপর ছেড়ে দাও। তো এরপর আমি দেখো যেহেতু খুব ড্রাই স্কিন সেহেতু আমি কিন্তু কনসিলটা সেই অনুযায়ী করছি। এরপর আমি কনসিলটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি গাইস, যেহেতু কনসিলটা ব্লেন্ড করা খুবই দরকার। আর স্কিন টোনটা এতটাই ড্রাই ছিল, সেটাই আমার সব থেকে বেশি টেনশন ছিল যে ড্রাই স্কিনটা আমি ঠিক করব, সেটা একদম আমার পরীক্ষা আজকে। তো এরপর ভালো করে ব্লেন্ড করবার পরে যেহেতু চোখের খুবই ভয় পাচ্ছিল যে চোখে এখানে লেগে যাবে, আস্তে আস্তে কর, এই চোখে লেগে যাবে, আস্তে আস্তে কর, এরকম টাইপের করছিল। তো গাইজ দেখো তোমরা আজকের ভিডিওটা কেমন লাগে। এরপর আমি দিচ্ছি কম্প্যাক্ট দিয়ে ভালো করে মুখটাকে ভালো করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর কম্প্যাক্ট দিয়ে ভালো করে মেকআপটাকে বসিয়ে নিলাম। তো তারপর আমি কন্ট্রোলটা করে নিলাম। আর যেহেতু কন্ট্রোলে মুখটা দেখবে পাউট করতে হয়, তো সবাই তো বোঝে না, অনেকটা শক্ত হয়ে মুখটাকে পাউট করার চেষ্টা করছে। তো আমি বলছি একদম আস্তে করে করো, সিম্পল, কোনো ব্যাপার নেই, কোনো ভয় নেই, আস্তে আস্তে করো। তো যাই হোক কন্ট্রোলটা আমি কমপ্লিট করে কনসিল করে নিলাম। কন্ট্রোল আর কনসিলটা হচ্ছে কিন্তু সব মুখের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা, জানোই তোমরা সবাই মেকআপ আর্টিস্টরা, আমরা জানি। তো যাই হোক কন্ট্রোল আর কনসিলটা ভালো করে নিলে তারপরে মুখটা ব্লেন্ড করে নিচ্ছি গাইজ। এরপর আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে ভালো করে মুখটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ব্রাশ দিয়ে ভালো করে মুখটা ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি, যাতে পুরো একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, মুখটা সুন্দর করে একদম সুন্দর লাগে। তো তারপরে আমি কিন্তু গাইজ আমার পরের স্টেপটা করাচ্ছি। এরপর দেখো আমি কিন্তু আই মেকআপে চলে এসেছি। আই মেকআপটা আমি একদম সিম্পলের উপর রাখতে চেয়েছি, যেহেতু ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না যে আমাকে এই আইটা করে দে, ওই আই করে দে। যাই হোক আইটা একদম সিম্পলের ওপর রাখছি। আই মেকআপটা একদম সিম্পল ছিল, একদম কমপ্লিটের দিকে। এরপর গাইজ আমি নীল টিপটা কেন পরালাম সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। তো ক্লায়েন্টের প্রথম থেকে ইচ্ছা ছিল সে নীল শাড়ি পরবে, যেহেতু নীল শাড়িটা ওনার সাথে একদমই যাচ্ছিল না, বিয়ে বাড়ির জন্য ওই শাড়িটা অতটা মানাচ্ছিল না। তো আমি, আমার হাজবেন্ড, ওনার বৌমা সবাই বারণ করছিলাম যে নীল শাড়িটা পরো না, অন্য শাড়ি পরো, সেই অনুযায়ী বেসটা তৈরি হবে। যেহেতু ক্লায়েন্ট খুবই ইচ্ছা নীল শাড়িটা পরবে বলে জেদ নিয়ে বসেছিল, তাই আর কিছু করার ছিল না। যেহেতু মেকআপ আর্টিস্টরা ক্লায়েন্টের কথাটা অনেকটাই রাখা দরকার, তাই আমি নীল শাড়ি হিসাবেই কিন্তু মুখের বেসটা রেডি করছিলাম গাইস। তো এরপরে পাড়ার লোকেরা বা কেউ একজন হয়তো ওনার আত্মীয় বারণ করছিল যে এই শাড়িটা সত্যিই যাচ্ছে না, হয়তো তারও নিজেরও মনে হয়েছে যে না নীল শাড়িটা পরবো না, তো অন্য শাড়ি পরবো। তো এই কারণের জন্য উনি কি করলেন, একটা কমলা বা রেড কালারের ওপর শাড়িটা পরলেন। যেহেতু গাইজ আমি প্রথমেই বলি, যেহেতু আমি নীল শাড়ির বেসে কিন্তু মুখটা রেডি করেছিলাম, সেহেতু কমলা বা রেড কালারের সাথে তো অতটা যায় না। তো গাইজ আমি মেকআপ আর্টিস্ট হয়ে আমি একটাই ক্লায়েন্টদের সাজেস্ট করব যে যারা যখন যেরকম ভাবে রেডি হও না কেন একদম ডিসাইড করে নেবে যে কি শাড়ি পরবে, কারণ প্রথমত ড্রেস আপ যেমন হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের বেসটা তৈরি করতে হয়। তো যাই হোক প্রথমে যেহেতু নীল শাড়ি পরেছিল তাই আমি নীল শাড়ি হিসাবেই কিন্তু বেসটা তৈরি করেছি, আমি আবারও বলছি। তারপর একদম ফিনিশিং আপ হওয়ার পরে সবাই যেহেতু ওনাকে হয়তো বলেছে যে ভালো লাগছে না, নীল শাড়িটা একেবারেই যাচ্ছে না, তো সেই কারণের জন্য উনি একদম চেঞ্জ করেছে, অন্য একটা শাড়ি পরে এসছে। তো যেহেতু কমলার সাথে নীল তো অতটা যায় না, তো আমি যতটা পেরেছি লাস্টের মোমেন্টে এত ঠিক করা সম্ভব না। তো যাই হোক সেইভাবে বেসটা আরেকটু চেষ্টা করেছি যাতে ঠিক করা যায়। তো দেখবে তোমরা টিপটাও আমি চেঞ্জ করার চেষ্টা করেছি, লাস্টের দিকে আমি টিপটাও চেঞ্জ করেছি, কারণ লিপস্টিকটাও আমি লাইট করার চেষ্টা করেছি, তারপরে তোমার সিমারটাও চেঞ্জ করেছিলাম। তো যাই হোক লাস্ট মোমেন্টে না মেকআপ আর্টিস্টের হাতে আর কিছু থাকে না, যেহেতু বেসটা অনেকটাই কমপ্লিট হয়ে যায়। তাই তোমরা যখনই কারোর কাছে সাজবে কেন তখনই কিন্তু ড্রেস আপটা একদম ফুলফিল ফাইনাল করে নেবে যে আমি এই ড্রেসটাই পরবো, কারণ মেকআপ আর্টিস্টরা ড্রেস দেখেই ঠিক করে কিরকম কি ড্রেস তৈরি করবে। এরপর আমি দিচ্ছি হাইলাইটারটা দিলাম, প্রথম ফিক্সার দিয়ে নেওয়ার পর হাইলাইটারটা দিয়ে একদম মেকআপটা স্টপ করলাম। তো এরপর আমি সিঁদুরটা সুন্দর করে পরিয়ে নিলাম, প্রায় ড্রেস আপটা করলেই কিন্তু পুরোটাই মেকআপ পুরো কমপ্লিটের দিকে। তো এরপর তোমাদেরকে বলে দিই যে আমি যেহেতু দুটো ক্লায়েন্টকে আজকে সাজাচ্ছিলাম, তাই আজকে শাশুড়ির ভিডিওটাই কিন্তু ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরের দিন কিন্তু বৌমার ভিডিওর মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব গাইস। তো দেখো ওনার মুখটা কিন্তু খুবই হাসি হাসি, কারণ একদম সুন্দর সুন্দর লাগছে,
কিন্তু এখনো পর্যন্ত আয়না দেখতে দিইনি গাইস। এরপর আমি দেখো চুলের ক্লিপটাও সুন্দর করে আটকে দিলাম, তখন আটকানো ছিল না, লাস্টের দিকে রেড একটা ক্লিপ পেলাম, ওটাই উনি লাগাবে, যেহেতু খুব বেশি ফুল পছন্দ করে না, তাই বলেছিলাম যে এই দুটো ক্লিপ তুমি লাগাতে পারো, খুব ভালো লাগবে। তারপর আমার কথাতেই যেহেতু সেজেছে তাই কোনো ডিমান্ড ছিল না। এরপর দেখো এই মেশিনটা নিয়ে যখন আমি হেয়ারটা কমপ্লিট করছি তখন কিন্তু তখনও ভয় পাচ্ছিল গাইস। দেখো তোমরা এখানে নীল শাড়িটা পরে আছে, সবুজ ব্লাউজটা পরে আছে, তোমরা নিজেরাই বলো গাইস এই শাড়িটা কি মানে বিয়েবাড়ির পক্ষে ভালো লাগছিল? কিন্তু সবাই বলছিল ভালো লাগছে না, তখনও শুনতে চাইছিল না। পুরোটাই ফিনিশিং হওয়ার পরে তখন হয়তো মনে হয়েছে না সবাই বারণ করছে, তো যাই হোক চেঞ্জ করে নি। তোমার বৌমাকে সত্যি ভালো তোমাকে তো বলেছিলাম একটু ভালো শাড়ি পরতে। ভালো হয়েছে, করে এখন খুলে পরো গেছে, বেশ হয়েছে। বকলাম আবার রাগ করলে নাকি? তো গাইস শুনতে পেলে আমি ক্লায়েন্টকে কিন্তু খুব জোর বকা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছে একটাই পাওনা যে ক্লায়েন্টকে যেন 10 জন সুন্দর বলে, পয়সাটাই কিন্তু মেন কথা নয়। তো সেই কারণের জন্য উনি যখন ড্রেস আপটা চেঞ্জ করে এলেন তো ওনাকে খুব সুন্দর লাগছিল, ওনার মুখ থেকে জেনে নেওয়া যাক যে কতটা খুশি। দাঁড়িয়ে আছে, কি বলবো করছে বলতে পারি না, কি বলবো কি ভাষাই নেই যে বলবো, বাহ, কোনো ভাষা নেই। মানে এত আনন্দ, মানে শাশুড়ি বৌমা, এটা হচ্ছে শাশুড়ি বৌমা, ঠিক আছে? কেমন লাগছে এটা দুজনের আমার জড়িটা? মেয়ে, ওর কাছে আমি সেরেছি, আমার খুব ভালো লেগেছে। হেয়ার স্টাইল, মুখ, খুব খুব সুন্দর, যতটা ভেবেছি তার থেকে বেশি হয়েছে। তাই কতক্ষণ ধরে সাজলে? 3 ঘন্টা। 3 ঘন্টা প্রায়। তো হেয়ার স্টাইল একটু দেখিয়ে দাও তোমার। দেখো হ্যাঁ, মুখটা কেমন লাগছে? তোমার মুখটা প্রচন্ড ড্রাই ছিল, যা হোক করে মানে ম্যানেজ করেছি। হবে আমি ভাবতেই পারিনি। আর মুখটা টান লাগছে, আগেকার মতো লাগছে ওরকম লাগছে না তো? টান লাগছে না, ঠিকঠাক, একদম। যে কথা বলতে যে টান না, লাগছে, কোনো কষ্ট কষ্টই হচ্ছে? হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। না। তো কতক্ষণ স্টে করে সেটা আমাকে পরের দিন জানাবে, আসলে পরে তোমাদের বাড়ি। একদম একদম। গাইস, তো এখন হচ্ছে রাত্রির 10টা বাজে, তো আমি ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড খাটাখাটনি হয়েছে, দেখতে পেয়েছো, প্রায় 5-6 ঘন্টা দাঁড়িয়ে। আর যেহেতু দুটো ক্লায়েন্ট মানে আমার খুবই পরিচিত, তো ওদেরকে সাজিয়ে তো আমার খুব ভালো লেগেছে, আর ওদের কেমন লেগেছে তোমাদেরকেও জানালাম। তো এখন পুরোটাই আমার বর আমার সাথে গিয়ে অনেকটা হেল্প করে দিয়েছে, পুরো ভিডিও করা থেকে তো অনেক কিছু, অনেক আমরা support গেছিলাম করেছে। বিকেল 5টার সময়, আর এখন বাজে প্রায় 10টা, কত 10টা 5, 10, 15 হবে, কিছু যাই হোক, হ্যাঁ। ঠিক আছে। প্রায় 5-6 ঘন্টা লাগলো দুজনের। মানে আর আর প্লাস পাচ্ছি হচ্ছে না। একটা একদম কোলের বাচ্চা রয়েছে, তো সেই বাচ্চাকে অর্ধেক সাজিয়ে আবার ছাড়তে হচ্ছে। সেটাই। তো এইটুখানি টাইমের মধ্যে দুজনকে রেডি করেছে, খুবই ভালো লেগেছে, আমাদের তো ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের এবার কেমন লেগেছে ওদের সেটা কেমন লাগে সেটা জানার বিষয়। ওদের খুব স্যাটিসফাইড, মানে ওরা খুবই খুশি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে ওর মানে সাজানোটা কেমন লেগেছে, কেমন লেগেছে। ঠিক আছে? তো আমরা এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, কারণ হচ্ছে বাড়ি থেকে না তো আমাদের হয়তো বার করে দিতে পারে, ঠিক না, আছে? যেহেতু বাড়িতে আমার বাবা মা খুব সাপোর্ট করে, ঠিক আছে, দুজন তো খুবই খুশি। তো আজকে আসলাম, তো ওরাও খুব খুশি হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানাতে থাকো, আর আমি নতুন নতুন ব্লগ তোমাদের জন্য দিতেই থাকবো। প্রচন্ড চলো। মাথায় ওস পড়ছে, এখন যাচ্ছি। টাটা জানাম টাটা। চা ঠা খেতে হবে। টাটা, বাই।